একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করছি, কিন্তু এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়ে গেছেন। মোরাল অব দ্য স্টোরি, অধিক ধনবান হওয়ার চেয়ে দীর্ঘ জীবন লাভ করা অতি জরুরি। তাই অধিক ধনবান হওয়ার জন্য অতিরিক্ত পরিশ্রম না দিয়ে দীর্ঘ ও সুস্থ জীবনযাপন করার চেষ্টা করা উচিত এবং নিজেকে সেভাবে গড়া উচিত। আমাদের জীবনে নানা ঘটনাতেই এই সত্যটি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। দামি এবং অনেক সুবিধা সম্পন্ন একটা মোবাইল ফোনের 70% অব্যবহৃত থেকে যায়। একটি মূল্যবান এবং দ্রুতগতির গাড়ির 70% কোনো দরকারই হয় না। প্রসাদ তুল্য মহামূল্যবান অট্টালিকার 70% কেউ বসবাসী করে না। কারোর এক আলমারি কাপড় চোপড়ের বেশিরভাগ কোনোদিন পরাই হয়ে ওঠে না। আমাদের জীবনে পরিশ্রমলব্ধ অর্থের 70%ই আসলে অপরের জন্য। আপনার জমানো অর্থ আপনি যাদের জন্য রেখে যাবেন, বছরে একবার আপনার জন্য প্রার্থনা করার সময় তাদের হবে না। এখন বলুন আপনার জন্য করণীয় কি? চলুন এবার বলি আপনার কি করণীয় আছে। নাম্বার 1, অসুস্থ না হলেও সুযোগ থাকলে মেডিকেল চেক আপ করান। নাম্বার 2, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না। নাম্বার 3, মানুষকে ক্ষমা করে দিন। নাম্বার 4, রাগ পুষে রাখবেন না। মনে রাখবেন কেউই রকচটা মানুষকে পছন্দ করে না, আড়ালে আবডালে পাগল বলে ডাকে। নাম্বার 5, পিপাসক্ত না হলেও পানি পান করুন। শরীরের কার্যক্রম স্বাভাবিক রাখতে এর বিকল্প নেই। নাম্বার 6, সিদ্ধান্তটি সঠিক জেনেও কখনো কখনো ছাড় দিতে হয়। নাম্বার 7, যতই বয়স হোক না কেন আর যতই ব্যস্ত থাকুন না কেন, জীবন সঙ্গীকে মাঝে মাঝে নিরিবিলি কোথাও নিয়ে হাত ধরে হাঁটুন। হোটেলে খাওয়াতে না পারলেও বাদাম বা ঝালমুড়ি খান, আর তাকে বুঝতে দিন সেই আপনার সবচেয়ে আপন, কারণ আপনার সব রকম দুঃসময়ে সেই পাশে থাকবে আর থাকে। নাম্বার 8, ক্ষমতাধর হয়েও বিনয়ী হন। নাম্বার 9, সুযোগ পেলেই পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী নিজের দেশ এমনকি বিভিন্ন দেশ থেকে ঘুরে আসতে পারেন। নাম্বার 10, ধনী না হলেও তৃপ্ত থাকুন। মনে রাখবেন সকল ধনী লোক কিন্তু মানসিকভাবে শান্তিতে থাকে না। নাম্বার 11, মাঝে মাঝে ভোরের সূর্যোদয়, রাতের চাঁদ এবং সমুদ্র দেখতে ভুল করবেন না। নাম্বার 12, বৃষ্টিতে বছরে একবার হলেও ভিজবেন আর দিনে একবার গায়ে রোদ লাগান। নাম্বার 13, মাঝে মাঝে উচ্চস্বরে হাসবেন। সবসময় মনে রাখবেন জীবন তো একটাই, একে পরিপূর্ণভাবে বাঁচার চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন মৃত্যুর পরও ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। এখনো সময় আছে, একটু বোঝার চেষ্টা করুন। আপনার জীবনকে জড়বস্তুতে পরিণত করবেন না, একটু বোঝার চেষ্টা করুন। এটা আপনার জীবন, সবসময় মনে রাখবেন আপনি একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সহজে ভেঙে পড়বেন না। যখন রক্তের সম্পর্কেও কেউ আপনার সঙ্গে প্রতারণা করবে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আপন ভাইদের দ্বারাই প্রতারিত হয়েছিলেন। যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, চিন্তা করবেন না। মনে রাখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পিতার মাধ্যমে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন। যখন ঘোর বিপদে পড়বেন এবং বের হয়ে আসার কোনো উপায় পাবেন না, তখন ভেঙে পড়বেন না। মনে রাখবেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকার কষ্ট থেকে উদ্ধার হয়েছিলেন। যখন আপনি কাছের মানুষ, প্রিয়জন, পরিবার, প্রতিবেশী সবার কাছে হাসি